তোমরাও যদি আমার মতো মাছের ঝোল কিংবা ঝাল খেয়ে বিরক্ত হয়ে যাও তাহলে ঠিক এই রকম একটা রেসিপি অনায়াসে বানাতেই পারো। সাধারণ রেসিপি, কিন্তু একটুখানি ভালোভাবে রান্না করলে সেটাই অথেন্টিক হয়ে ওঠে আমাদের কাছে। বাজার থেকে কিছু ফ্রেশ মাছ নিয়ে এসেছিলো, তার মধ্যে থেকে আমি 3 পিস মাছে লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, ওই বেসিক মশলাপাতি দিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। তারপর মাছ ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে সেই তেলগুলো অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি, আর তাতে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা 2টো আলু কিউব সাইজের করে আমি ওইদিকে ভাজতে বসিয়ে দিলাম। অন্যদিকে মাছের কাঁটা ছাড়িয়ে তাতে 1 ফালি পাতিলেবুর রস, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে, আর তার সাথে দিয়েছি আমি 2 টেবিল চামচ বেসন, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ছোট চা চামচ গরম মশলা গুঁড়ো, ফ্লেভারের জন্য সামান্য মৌরি আর কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে এভাবে ছোট ছোট চোখা আকারে আমি করে নিয়েছি। যে যার মতো করে কোফতার সাইজ দিতে পারো। তারপরে একটা এই কাঁটা চামচ দিয়ে আমি ওইভাবে করে নিয়েছিলাম সফট ডিজাইন। অন্যদিকে আলুটা ভাজা হয়ে গেছে, সেই তেলে কিছুটা আরও সর্ষের তেল দিয়ে কোফতাগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে ট্রান্সফার করে নিয়েছি একটা পাত্রের মধ্যে। তারপরে অন্যদিকে সেই বেঁচে যাওয়া তেলেই আমি কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কিছুটা কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু লাল করে আসলে তারপরে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। লবণটা টেস্ট অ্যাকর্ডিং বুঝে দিতে হবে। তারপরে কিছুটা মশলা, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো পিউরি, তারপরে বেসিক গুঁড়ো মশলাগুলো, লবণের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো আর তার সাথে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে ভালো করে আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তাতে 2 কাপ মতো গরম জল আমি দিয়েছি। আর সেই ঝোল ফুটে আসলে দিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটোর হাফ কুচি দিয়ে, তারপরে কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে আমি কোফতাগুলো দিয়ে শেষে গরম মশলা গুঁড়ো আর হাফ চামচের থেকেও কম ঘি দিয়ে আমি গরম গরম সার্ভ করেছিলাম। মাছের এই পদ্ধতিটি ভালো লাগলে অবশ্যই জানিও।